বাংলাদেশে এখন অত্যাবশ্যক ওষুধ 295টি, তালিকায় নতুন যুক্ত হয়েছে 136টি। এসব ওষুধের দাম ঠিক করে দেবে সরকার। কোম্পানিগুলোকে এই দামের সঙ্গে সমন্বয় করতে হবে। এক্ষেত্রে সময় মিলবে 4 বছর। এছাড়া অত্যাবশ্যক নয় এমন 1100টি ওষুধের দামের ক্ষেত্রেও পরিধি ঠিক করে দেবে সরকার। বৃহস্পতিবার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং রোগের প্রাদুর্ভাব ঠেকাতে যেসব ওষুধ অপরিহার্য সেগুলোই স্থান পায় অত্যাবশ্যকীয় তালিকায়। এটি দেশভেদে আলাদা হয়। বাংলাদেশে ১৯৯২ সালে ১১৭টি ওষুধকে এ তালিকায় স্থান দেওয়া হয়। এদেশে মানুষের বার্ষিক খরচের একটি বড় অংশ ব্যয় হয় ওষুধ কিনতে। এই ব্যয় নিয়ন্ত্রণের জন্যই অত্যাবশ্যকীয় তালিকায় নতুন ১৩৬টি ওষুধের নাম যুক্ত করল সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফিং করেন অধ্যাপক সায়েদুর রহমান। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতি প্রয়োজনীয় নয় এমন ১১০০ ওষুধের দামের পরিধিও নির্ধারণ করবে সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি মানুষের কল্যাণ হয় এই ধরনের, মানে এই রাষ্ট্রের একটা কল্যাণমুখী রূপান্তরের ক্ষেত্রে এইবারের আজকের যে নির্ধারণ, মূল্য নির্ধারণ এবং তালিকা প্রস্তুতকরণ, এটা একটা যুগান্তকারী ভূমিকা বা একটা টার্নিং পয়েন্ট হবে আসলে। অত্যাবশ্যক ওষুধের দাম সমন্বয়ে কেউ ব্যর্থ হলে তাদের নতুন ওষুধ বাজারে আনার আবেদন নেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অনুমোদন হয়েছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।